হঠাৎ করে ঝালকাঠিতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। 15 দিনে চিকিৎসা নিয়েছে 200-র বেশি লোক। এখনো ভর্তি আছেন 17 জন। এ বিষয়ে আরো খবর জানাতে ঝালকাঠি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রতনাচার্য। রতন, তমাল, বৃষ্টি শুরু হওয়ার আগেই ঝালকাঠিতে কিন্তু চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চিকিৎসকরা বলছে জুন এবং জুলাই মাসে বৃষ্টি যখন বেশি হয় তখন ডেঙ্গুর প্রকোপটা বেড়ে যায়। তবে বর্তমান এখন হঠাৎ করেই কিন্তু ডেঙ্গুর প্রকোপটা বেড়ে গেছে। ঝালকাঠি শহরের 60টি এলাকাকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং এই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ। তবে চিকিৎসকরা বলছে যে এই যেসব এলাকা থেকে তারা রোগী পাচ্ছে সেই সব এলাকাকেই তারা আসলে ঝুঁকিপূর্ণ বলছে। তবে এই ঝুঁকিপূর্ণ এলাকার যে মানুষরা রয়েছে তারা কিন্তু বলছে যে এই সব এলাকায় আসলে যে মশা নিধনের যে ঔষধ, সেই ঔষধ ঠিকমতো ছিটানো হয়নি এবং একটু বৃষ্টি হলেই কিন্তু আসলে সেই সব এলাকায় পানি জমে যায়, যে কারণে এখানে মশার উপদ্রবটা বেড়ে যায় এবং যে কারণেই এইসব এলাকায় আসলে ডেঙ্গু রোগী বেড়ে গেছে। তবে পৌরসভা বলছে যে তাদের সাধ্যমতো তারা মশা নিধনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এলাকাবাসী বলছে যে পৌরসভা থেকে তারা তেমন কোনো সুব্যবস্থা পাচ্ছে না এই মশা নিধনের জন্য। তমাল, ঝালকাঠি থেকে আমার কাছে এই ডেঙ্গু নিয়ে এই ছিল সর্বশেষ। রতন, আপনাকে ধন্যবাদ। ঝালকাঠি থেকে যুক্ত হয়েছিলেন রতনাচার্য।